मैं तो बोला 50 के 100 देखिएगा नहीं हम জয় বাবা বিশ্বনাথ। ঠান্ডা হলো। আমার ছেলে আজকে আমাকে বলেছে আগে ওকে খাওয়াতে তো আমি খাবো। গুড মর্নিং এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি অ্যান্ড ফাইনালি যেটা নিয়ে এতদিন বলছিলাম ঘুরতে যাচ্ছি, হ্যাঁ আজকে হচ্ছে সেই দিন। আজকে আমরা বেরোচ্ছি, আজকে রাত্রেবেলা ট্রেন বিকানের এক্সপ্রেস ধরছি, যেটা ধরে আমরা যাচ্ছি সোজা বেনারস। তো হ্যাঁ আমরা যাচ্ছি বেনারস, ওখান থেকে যাবো হরিদ্বার আর তারপর যাবো দেহরাদুন মানে মুসৌরি। এই হচ্ছে একটা লম্বা ট্যুর প্ল্যান, যেগুলোর ভিডিও খুব তাড়াতাড়ি আসছে এবং তোমরা ডে বাই ডে দেখতে পাবে। আজকে সারাদিন কোথাও না, শুধু নিজের রূপচর্চার জন্য রেখেছি আর প্যাকিংয়ের জন্য রেখেছি। সব কিছু মোটামুটি ডান। আয়রন করছিলাম বসে বসে, আমি বেশ কিছু করেছি, রাহুল করেছে, সমস্ত কিছু রেডি করে রাখা আছে, টুকটাক রান্না চলছে। আর যেটা চলছে কিছু খাবার প্যাক করে নিয়ে যায়, কারণ বাচ্চা থাকলে যেগুলো নিয়ে যেতে হয় সেগুলোর অ্যারেঞ্জমেন্ট করেছি। সবই ধীরে ধীরে দেখাচ্ছি, ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। ব্যাগ যাচ্ছে দুটো ট্রলি আর দুটো পিঠের ব্যাগ একটা, আর এখানে এই যে এই দুটো পিঠের আর এই একটা, এই হচ্ছে চারটে, একদম পরিষ্কার লাগে, যার কিচ্ছু নেই। যেখানে মুড়ি ভাজা করে রেখেছি, এটা আজকে আর দেখালাম না, দেখালে আর আমাকে করতে হতো না কাজ, কিছুই না, হলুদ দিয়ে জিরে মানে ভাজা মশলা দিয়ে এটা মুড়িটা ভেজে পাঁপড় আর বাদাম ভাজা মিশিয়েছি। ডিটেলস রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড আছে, দেখতে চাইলে দেখে নিতে পারো। দেখতে লাগছে এক হাঁড়ি, তাড়াতাড়ি করে বলছি কি অবস্থা। এটার এক জার আছে, ½ কেজি মতো ধরো মুড়ি। তো ভাবছি এটাকে নেবো না, প্যাকেটেই নেবো, তাহলে কি খেলে প্যাকেটটা খালি হয়ে যাবে, জায়গাটা সেফ হবে, নাহলে এই ডাব্বাটা সেই জায়গা ধরেই যাবে। ভালো করে প্যাকেটে, এটা এখন ঠান্ডা হতে দিয়েছি, গরম আছে ভীষণ। আর এই আমি পুরো পাগল লাগছে না আমাকে দেখতে, কি আর করব বলো। সকাল থেকে আর তোমাদের সামনে এসে যদি ভিডিওতে কথা বলতে পারবো, টুকটাক দেখিয়েছি কিন্তু আর মানে নিজের সামনে আসেনি, তাহলে আজকে আর হতো না। সমস্ত কিছু রেডি হয়ে গেছে, ক্লিন হয়ে গেছে, রাবিকে নিয়ে রাহুল ঘুমোতে চলে গেছে। আমি জাস্ট ½ আওয়ার একটা পাওয়ার ন্যাপ নেবো, নাহলে না পারছি না, কারণ 2 দিনের মতো ভিডিও একটু হাতে রেখে 2-3 দিনের ভিডিও একটু হাতে রেখেছি, সেইভাবে মানে একটু 3 দিন লেটে ভিডিওগুলো যাবে, যাতে ঘুরতে গেলে অসুবিধা না হয়। সবসময় সেরকমই আমি দিই। আর এই আর কি বললাম, সব রেডি হয়ে গেছে, সমস্ত কিছু করে নিয়েছি, চারিদিক গোছানো কমপ্লিট। এবার হবে কি, একটু পরে চা ফা খাবো। আর রাত্রেবেলা আমরা খাবারটা নিয়ে যাচ্ছি স্টেশনে, যেহেতু আমাদের 11:30টায় ট্রেন, আমরা ভাবছি খাবারটা গিয়ে স্টেশনে বসে খেয়ে নেবো। তো খাবারটা রেডি করে নিয়ে যাবো, এই হচ্ছে কাজ, আর বাকি কিছু নেই, সব করাটা। এই যে এখানে ঠাকুরকে সমস্ত রেডি করে, এই যে এখানে দেখো, আমি যখনই কোথাও যাই না এইভাবে খাবার জল দিয়ে যায়, যাতে নিজেরা খেয়ে নিতে পারে যতদিন না থাকবো। এই সমস্ত। ইভিনিং শুয়ে একটু উঠলাম, টুকটাক এডিট করছিলাম, যা আছে হয়ে গেছে, সব ডান। রাবিয়া রাহুল এখনও ঘুমিয়ে আছে, ওঠাবো না আমি, না এখন যে রাত্রে খাবো আজকে লুচি আলু ভাজা আর মিষ্টি নিয়ে যাব, তো সেই লুচি আলু ভাজাটা রেডি করে নিতে, চা করে রাবির হরলিক্স করে নিয়ে গিয়ে ওদের ওঠাবো। লুচিগুলো বেলে নিলাম, ভাজবো, আর হয়ে গেলে এই যে আলুটা ভেজে নেবো, আর মিষ্টি কিনে এনেছি। এই যে এখানে লুচি হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখেছি, আলু ভাজাটা হয়ে গেছে, আর ডিম সেদ্ধ নেবো। হ্যাঁ, আর চা, দুধ চা খাওয়ার কোনো ইচ্ছা নেই এখন, তো আর খাইও না, কিন্তু এই দুধটা থেকে গেছে, কিছু করার নেই, মুখটা কেটে ফেলেছি, নষ্ট হয়ে যাবে, তাই দুধ চা করে নিচ্ছি। এটা হয়ে গেলে ডিম সেদ্ধ করবো। ফাইনালি রেডি হয়ে বেরিয়ে গেছি, কিন্তু ভেবেছিলাম তো যা হয়, অনেকটা আগে আমার বেরোনো একটা হ্যাবিট, সেটা বেরোবো, কত সুন্দর বলবো, সব কিছু দেখাবো, কিন্তু ওই লাস্ট মোমেন্টে যা হয় আর বলো না। আর উবারটার আজকেই করাচ্ছিল, ওদের কানেকশন নেটওয়ার্কের প্রবলেম, যিনি গাড়ি নিয়ে আসছেন তার কোনো প্রবলেম নেই, নেটওয়ার্কে পাচ্ছে না, 2-3টে ক্যান্সেল হলো, দিয়ে প্রথম যাকে দিয়েছিল তাকেই আবার দিল, পেয়েছি, বেরিয়েছি, কিন্তু এই মাঝখানে 1 ঘন্টা টাইম চলে গেছে, মানে রীতিমতো চাপে পড়ে গেছি। আমি আর রাহুল থাকি, 2টো ব্যাগ থাকে, হ্যাঁ চলো রিক্সা করে বাস করে কোনো সমস্যা নেই, কিন্তু বাচ্চা আছে, এত লাগেজ আছে, না উবার এলে তো আমরা পড়ে যাবো, সেই অবস্থা। তো যাই হোক ফাইনালি বেরিয়ে গেছি, এই যে আমি আর এই যে ইনারা, মানে এতক্ষণ দেখার মতো অবস্থা ছিল আমাদের। হ্যাঁ মানে এত চাপ খেয়ে গেছিলাম না বলার বাইরে, সব নিয়ে নিয়েছি, ফাইনালি রেডি, চলো এবার বেরোই। ছোটবেলা থেকে মানে বহুবার হাওড়া স্টেশনে এসেছি, অগুন্তিবার, কিন্তু এই যে হাওড়া ব্রিজ দিয়ে যখন হাওড়া স্টেশনে ঢুকি, এটার ফিলিংসটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আমার বেস্ট এসে গেছি, এবার আমি
এই যে হাওড়া স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি, চলো এবার ভেতরে যাই। আমরা একটা কুলি নিলাম, প্রচুর লাগে যেতে, মানে দুটো ট্রলি যথেষ্ট ভারী হয়েছে, এখানে কথা শোনা যাচ্ছে না। বাজে আর অলরেডি প্ল্যাটফর্মে আমাদের দিয়ে দিয়েছে গাড়ি, তো চলো ভাবছি একদম গাড়িতেই উঠে যাবো, যাই। কোচ নাম্বার হচ্ছে A1, দুটাই এসি। A1 ফাইনালি পেয়ে গেছি, পুরো দুরন্তর যে কামরা হতো সেই কামরাটায়। চলো উঠে পড়ি, ভাবছিলাম বাইরে এসি ভেতরে গিয়ে বসি আজকাল। জয় বাবা বিশ্বনাথ। দাঁড়াই, ও চল। এই যে যা থাকে বেডিং পত্র সবই আছে, উপরেও আছে, সুন্দর কম্প্যাক্ট। এই লোয়ার আর আপারটা আমাদের, এটা আছে। এই যে সুন্দর, এখানে একটা মিরর, হাই আমি, আর প্রচুর সকেট আছে, চার্জিং হ্যাঙ্গার আছে, সবই আছে, লাইট আছে, এই যে রিডিং লাইট। এদিকটা হচ্ছে সাইড লোয়ার আপার, এই বেডটা তো পড়ে যাবে জানোই। চলো বসি, আমরা আরামসে এখানে বসে খেতে পারি, কোনো হুড়োতাড়ার ব্যাপার নেই। 10:30 বাজে, 11:30 ট্রেনের ডিপার্চার টাইম। আমাদের সিট নাম্বার হচ্ছে 25-6, একদিকের, এই যে এদিকের লোয়ার আর আপার। সুন্দর বালিশ টালিশ কম্বল সবই আছে, উপরে চাদরগুলোও আছে। রাহুল দুটো প্যাকেট না আমাদের দিকে রেখে নাও, চাদরের সব কিছু আছে। ইনি কাজ পেয়ে গেছেন, উপরে ওঠা নামা। কেমন কেমন লাগছে? ভালো ব্যাপারটা ভালো। কোথায় শোবে তুমি? আমি নিচে শুই, তুমি উপরে শো। একা শুতে পারবে? ওরে বাবা, যেরকম বেরোলাম হড়বড়ি করে বেরোতে হলো, সবথেকে স্মুথই ছিল, তাও হড়বড়ি করে বেরোতে হলো। সব থেকে মজার ব্যাপার হচ্ছে তুমি এতক্ষণ ধরে প্যাকিং করছো, আমি ভাবলাম এবার খালি কড়াইটা নেওয়া বাকি, গ্যাস, কড়াই, হাতা, খুন্তি সব নিয়ে নিতে পারতে, আর কি বাকি ছিল? বললো না কড়াই নেওয়া বাকি। এবার গিয়ে ওখানে আমি বলবো কিছু দরকার থাকলে, আমি বলবো নেই, কিছু তো আনিনি, এটা দরকার, ওটা লাগবে, ওটা লাগবে। এবার লাগবে বললে আমি বলবো না, ওটা তো নেই। এই যে ইনার আর ইনার এদেরই দরকার, ফালতু কথা যত দেখিয়ে দিল। কড়াই আর গ্যাসটা নয় বাকি ছিল। এদিকে তাকাও, মানে দেখা, এটা ঘুমিয়ে পড়লো, এটা খাওয়া দাওয়া করতে ঘুমিয়ে পড়লো। দুদিকে দুটো টয়লেটের সাইড, এখানে একটা বেসিন এরিয়া আছে, ফায়ার ইউজ অ্যান্ড ডাস্টবিন সবই আছে। চলো, এটা ওয়েস্টার্ন সাইডের টয়লেট, বেসিন আছে, যা আছে যেমন আছে সব ঠিকঠাক। মানে এই দিকটায় দুটোই ওয়েস্টার্ন আর ওদিকটায় দুটোই ইন্ডিয়ান স্টাইল, ঠিক আছে। ফ্লাশ কাজ করছে, এদিকে একটা মিরর। হাওড়া বিকানের এক্সপ্রেস এখান থেকে হাওড়া থেকে রাত্রি 11:25 ছেড়ে 3 দিনের মাথায়, মানে দ্বিতীয় একদিন পুরোটা আজকে রাত, তারপরে কাল সারাদিন সারা রাত, পরশু দিন এটা গিয়ে সকাল 6:10 বিকানের পৌঁছায়। আর এর মাঝখানে এই যে স্টেশনগুলো নেয়, হাওড়া, বর্ধমান, আসানসোল, ধানবাদ, পরেশনাথ, কোডারমা, গয়া, দেহরি, সাসারাম, বাবুয়া রোড, তারপরে হচ্ছে উত্তরপ্রদেশের আছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়, তারপরে প্রয়াগরাজ, ফতেহপুর, কানপুর, এটুয়া, তুন্ডলা, আগ্রা ফোর্ট। রাজস্থান, সেখানে আছে ভরতপুর, আর ডে 3-তে জয়পুর, নওয়া সিটি, মাকারাম। এই সমস্ত সিটিগুলো পার হয়ে বিকানের জংশনে গিয়ে পৌঁছায়। তো এই হচ্ছে জানি, এখান থেকে 11:25 ছাড়লো, কিন্তু আমরা পুরোটা যাচ্ছি না, আমরা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় নেমে যাব, কারণ আমরা যাব বেনারস। তো চলো, এখন অনেকটাই টাইম আছে, 11:05 বাজে, 11:25 ছাড়ার কথা।
12টা বাজে, খাবারটা খেয়ে নিই এবার। পুরোপুরিতে তো দেখানোই হয়নি, তারা আমাদের খাবার আর প্যাকিংটা দেখাই। খাবার তো দেখতে ব্যাগটাই এরকম ভেতরে প্যাক করে আমি নিয়ে এসেছি, 2টো বক্স, একটা আমার আর আমার ছেলের, একটা রাহুলের। দেখো লুচি আর ডিমটা এরকম ভাবে এনেছি, মানে ডিম আর আলু ভাজা। আর সাইডে যে বাটার পেপারে মুড়ে আনলে কি হয়, খাবারগুলো একটু নরম থাকে। আর এই যে মিষ্টিগুলো দেখো। আমার ছেলে আজকে আমাকে বলেছে আগে ওকে খাওয়াতে, তারপর আমি খাবো। কার্টুন কেমন? আমরা এখানে খাচ্ছি আর ঠিক কাঁটায় কাঁটায় ঘড়িতে মিলিয়ে 11:25 ট্রেন ছেড়ে দেবে। ভালো করে সুন্দর করে করবে, না হলে পয়সা পাবে না কিন্তু। টিপসটা দিয়ে দিও। হ্যাঁ দেগা, এই যে দুজনকে কাজে লাগিয়ে দিয়েছি, একজন ওপরে বিছানা করছে, একজন নিচে করছে। কাজ করো কাজ করো, আমি যা কম্বল প্যাড করেছি সকাল থেকে আজকে, তোমরা একটু করো। আর একজন ওপরে, ও মজা পেয়ে গেছে এরকম বিছানা থেকে। আচ্ছা ও ওপরে, আমি নিচে, রাহুল কোথায়? এখানে। আমাদের এদিকের লোক আসেনি এখনো, দেখা যাক কখন আসে। হলো প্রথমে ভেবেছিলাম স্টেশনে বসেই খাবো, কিন্তু এটাই বেটার অপশন হলো। এখন যাই শুই, চারিদিকে সব পর্দা টর্দা দিয়ে সবাই শুচ্ছে, আমাদের অবস্থা দেখে লাভ নেই। দিনের যেমন কম্বল থাকে, চাদরগুলো ছিল, এখন আবার হ্যান্ড টাওয়েল দিচ্ছে। দেখো আমরা তুলে রেখে দিয়েছি, কম্বল হ্যান্ড টাওয়েল কিছুই লাগবে না, তো দিচ্ছে আবার, ভালো লাগে। এবার হয়ে গেছে শোবো শোবো, মানে লাইট অফ করে বসে থাকবো একটু, রাবিটাকে ঘুম পাড়াই, আমি তো বসে থাকবো, ভালো লাগে জেগে থাকতে রাত্রেবেলা। এখন বাজে 12:39, আর 12:30টায় পৌঁছানোর কথা ছিল, ঠিক 12:39 যে বর্ধমান ঢুকলো। আমরা এখানে শুয়ে শুয়ে দুজনে পুটুর পুটুর করছি, অন্ধকারে দেখ ভূতের মতো লাগছে আমাদের। রাহুল তো পুরো চলে গেছে, বিন্দাস ঘুমাচ্ছে, আর আমরা এখানে দেখে দেখে আর আমরা মাছি ধরাচ্ছি। দেবে এই যে এরকম ভাবে থাকা দেবে, এরকম এই যে এই যে এই গুড মর্নিং, সকাল সকাল উঠে পড়েছি, যা হয় ট্রেনে আর এত ঝাঁকুনি না, এই যে এটা উঠে পড়েছে, সবাই উঠে পড়েছি আমরা। গয়া ঢুকছে 6:30, মোটামুটি টাইমেই আছে, 2-5 মিনিট যা সিগন্যালের জন্য মাঝখানে লেট হয়েছিল সেগুলোকে আবার মেকআপ করে নিয়েছে, টাইমেই আছি, গয়া ঢুকছে। এরকম করে তোর দিকে পালাবে। গয়া ঢুকলো। গয়া 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 জয়া সয়া দয়া রাবি আর রাহুল ওপরে উঠে গেল, ওরা বাবা শুয়ে শুয়ে দুজনে গল্প করছে, আর আমি এই যে 1 কাপ চা নিলাম, এখন চা খেতে খেতে যাচ্ছি। আর টুকটাক এডিটিংগুলো বাকি আছে, সেগুলো বসে বসে করি, দুটোকে ওপরে ভাগিয়েছি, নাহলে আমার কাজ হবে না। আর দীর্ঘদিন, মানে দীর্ঘ বছর পর বোধহয় সকাল সকাল উঠে এরকম একটা দুধ আর প্রায় বোধহয় 1 কিলো চিনি দিয়ে একটা চা খাচ্ছি। আমি ফ্লাক্স, টি ব্যাগ সবই এনেছি, কিন্তু আজকে আর গরম জলটা আনি। আজকে তো এইটুকু লম্বা লাগবে, আমি জানি এখানে গেলে সব এরকম শরবত খেতে হয়, তাই জন্য বাড়ি থেকে চায়ের ব্যবস্থা এনেছি, কিন্তু আজকে আর আনি। ঠিক আছে, এক কাপ পুরো শরবত। ফির আপনি রাহুল তো উপরে শুয়ে আছে, এটা নিচে এলো, ওকে কর্নফ্লেক্স দিলাম। এবার আমার ওই বসে থাকলে যা হয়, সকালবেলা এত সকালে উঠে খাইও না, কিন্তু এখন খেতে ইচ্ছা হচ্ছে, তাই একটা ওই ব্রেকফাস্ট নিলাম, ব্রেড অমলেট, 60 রুপিস নিল, তাও দেখাচ্ছি।
এখন বাজে 8:08 আর আমাদের ট্রেন সাসারাম জাংশনে ঢুকছে, এরপর হচ্ছে ভাবুয়া রোড, আর তারপরে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন, মানে হচ্ছে মুঘলসরাই, যেখানে আমরা নামবো। তো এখন পর্যন্ত ট্রেন টাইমেই আছে, যা হয় 2-5 মিনিট লেট ফেট হয় মাঝখানে, যেগুলো আমার মেকআপও দিয়ে নিচ্ছে। তো চলো, ভালোই লাগছে। এই ঢুকছে জাস্ট সাসারাম জাংশন। লুডো চলছে, গেম চলছে, সব চলছে। ট্রেন একদম অন টাইম আছে, একদম ঘড়িতে কাঁটা মিলিয়ে 9:40, 9:45 ট্রেন মুঘলসরাই ঢুকছে, আর কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে। ছোটবেলা থেকে বহুবার এই মুঘলসরাইয়ের ওপর দিয়ে যাওয়া আসা করেছি, কিন্তু কোনোবার নামিনি, এই প্রথম নামছি। আর সত্যিই যারা বেনারস আসতে চাইছো, এই ট্রেনটা কিন্তু নিতে পারো, বিকানের এক্সপ্রেস 22307, না 22307, বিকানের, হাওড়া বিকানের এক্সপ্রেস। খুব ভালো টাইমিংস, আর বেনারসের হোটেলগুলো মোস্টলি 12টা থেকে হয় চেক ইন টাইম। তো এই ট্রেনটা নিলে না খুব ভালোভাবে, আর দিনদয়াল থেকে ওখান থেকে 8 ঘন্টা মতো লাগে। তো চলো এবার ঢুকছি আমি, খুব ভালো। চলো নামলাম মুঘলসরাই স্টেশন, এই যে আর